তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করেছে? দেখুন, এটা তো হয়ে গেছে, এটা বারবার আর কি বলবো বলুন তো। দেখুন, আমি একটা জনপ্রতিনিধি হয়েছি, উনি একজন সাংসদ হিসেবে উনি একটা সৌজন্যের বার্তা দিতে চেয়েছেন। দেখুন, আমার পার্টি হচ্ছে সব থেকে আমার বড় কথা। আমি আমার পার্টির গাইডলাইনের বাইরে কিছু করবো না। তার কারণ, বিগত দিনেও আমি আমার পার্টির গাইডলাইনের বাইরে কোনো কাজ করিনি। আমার পার্টি আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে চলেছি। আমার পার্টি থেকে যদি বার্তা আসে নিশ্চয়ই আমি কথা বলবো, কিন্তু আমার পার্টি থেকে আমার কাছে কোনো গাইডলাইন আসেনি। তার থেকে বড় কথা, আমার বিধানসভার এক একটা কর্মী আমার কাছে সম্পদ। তারা বুক চিতিয়ে লড়াই করেছে। আজকে যারা লড়াই করেছে আমার তাদেরও তো প্রায়োরিটি দেওয়া দরকার। তারা কি চাইছে? আমার সঙ্গে তো অনেকেই যোগাযোগ করতে চাইবে, কিন্তু আমার যারা আছেন, আমাদের পার্টির যারা আছেন, কার্যকর্তা বলুন, কর্মী সমর্থক বলুন, যারা দিন রাত বুক চিতিয়ে পরিশ্রম করেছে, তাদের তো একটা আমাকে ভিউ নিতে হবে। তারা আমাকে যেটা বলবে যে দিদি এটা করতে হবে, সংগঠনের ক্ষেত্রে বিশেষ করে আমরা সংগঠন এবং আমরা যারা প্রশাসনে বসে আছি, আমরা সবাই একে অপরের পরিপূরক। ন্যাচারালি আমরা সবাইকে নিয়ে কাজ করব। আমি এটা নিয়ে বলবো না। আমার যারা আছেন, নেতৃত্বরাও আছেন, তারা নিশ্চয়ই বার্তা না, ওনার বক্তব্য কি? দেখুন, উনি কি বক্তব্য সেটা উনি বলতে পারবেন। আমি এটা নিয়ে আর কিছু বলবো না। উনি কি ফোন করেছিলেন আপনাকে? দেখুন, ওনার পিএস ফোন করেছিলেন। তো উনি বলেছিলেন আমার কার্যালয়ে আসবেন। তো আমি আমার যারা কার্যকর্তা আছে তারা যেটা ভালো। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকবেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।